আমি ওর বিচার চাই যে আমার ছেলেকে যেহেতু জোর করে খাওয়াইছে, ও একটা শিক্ষক হিসেবেও আমার ছেলেকে শাসন না করে যেহেতু দিচ্ছে নিজের ইচ্ছা করে, তাহলে রুবেলের বিচার হবে না? বিচার চাবো না? আমার ছেলে যে বিষ খাইছে, আমার ছেলে যদি মরে যেত তখন আমি কোথায় পাইতাম বলেন? রুবেলকে দিতে পারতো, আমার ছেলেকে দিতে পারতো না। শ্রেণীর ছাত্রকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ালো মাদ্রাসার কর্মচারী। কেওয়ারিগাঁও আলহাজ রবিউল্লাহ ভূঁইয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগ উঠেছে সেই মাদ্রাসার এক কর্মচারীর বিরুদ্ধে। গত শনিবার ৬ জুলাই সন্ধ্যা ৭টার সময় রাব্বি বাসার পাশে একটি দোকানে বসে থাকলে সেখানে জোর করে তাকে কেওয়ারিগাঁও আলহাজ রবিউল্লাহ ভূঁইয়া দাখিল মাদ্রাসার কর্মচারী মোহাম্মদ রুবেল সিগারেটের মধ্যে কিছু একটা নেশাজাতীয় দ্রব্য মিক্স করে তাকে খাওয়ানো হয় এমন অভিযোগ তার পরিবারের। এ সময় রাব্বির বাবা জানতে পেরে সেই দোকানে গিয়ে রাব্বিকে শাসন করে। সে সময় রাব্বি মানসিক অবস্থা খারাপ হলে সে বাসায় গিয়ে বিষ পান করে। পরবর্তীতে তার মা জানতে পারে তার ছেলে বিষ পান করেছে। রাত ৯টার দিকে রাব্বিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংক্রামক ইউনিটে দীর্ঘ ৪ দিন চিকিৎসা নেওয়ার পরে আশঙ্কামুক্ত রয়েছে রাব্বি। তার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। এটার যেন সুষ্ঠু বিচার হয়, এমনটি দাবি করছেন সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ। মোহাম্মদ রুবেল সেই মাদ্রাসার অফিস সহকারী। রুবেল, তুমি ওইস একটা মনে করো শিক্ষক, তুমি আমার নাতির শিক্ষক, মাদ্রাসায় তুমি চাকরি করো, তুমি কি জন্য আমার নাতির হাতে সিগারেটটা দিলা? সিগারেটটা যে দিছ, এটা নিয়ে কিন্তু অনেক কিছু তুমি নিশাই দিলা না সিগারেট দিলা আমরা তো বুঝি না। আমার ছেলেগুলা এগুলা খায় না। তুমি শিক্ষক হিসেবেও তো ওকে শাসন করতে পারো, বলে যে পরীক্ষা আছে, তুই এখানে কেন রাত্রেবেলা কি সন্ধ্যা এখানে কি করতেছিস, বাসায় যা বই নিয়ে বস। তুমি শাসন না করে তুমি নিজে সিগারেটটা ওকে দিছ। আমরা যখন ওই রুবেলের সাথে কথা বলতেছি, ও বাসায় এসে ভয়ে, ওর আব্বু ভয়ে ও বিষ খায় নিছে। বাসায় এসে দেখে ও ঘরে বিষ খাইছে। আমি ওর বিচার চাই যে আমার ছেলেকে যেহেতু জোর করে খাওয়াইছে, ও একটা শিক্ষক হিসেবেও আমার ছেলেকে শাসন না করে যেহেতু দিচ্ছে নিজের ইচ্ছা করে, তাহলে রুবেলের বিচার হবে না? বিচার চাবো না? ওটা হলো কি, ওকে সিগারেট খাওয়াইছে, সিগারেট খাওয়ার পরে ছেলে বিষ খাইছে। এই তো এই জন্য সত্যি ওই দিন ঘটছিল, মানে ছেলের বাবা যেটা বলছে আর কি, ছেলের বাবা মধ্যে ঘটনা ঘটার পরে আমাকে ফোনে বলে আচ্ছা যে মাজেদ ভাই এই ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? যে ক্যারাম খেলতে খেলতে রুবেল আমার ছেলেকে সিগারেট খাওয়াইছে। এখন রুবেল কি পদে আছে এখানে? রুবেল এইখানে মধ্যে ঝাড়ু পোস্টে নিম্ন পদে চাকরি করে। আচ্ছা, এখন বলছে ওই ছেলের বাবা, যে ছেলেটা বিষ খেয়েছে ওর বাবা, ওই ভাই এরকম আমি জুতা পিটা করছি, অমুক তমুক, মানে ওকেও বলে জুতা দিয়ে বাড়ি দিছি। দেওয়ার পরে তখন বাসায় গেছে, বাসায় যাওয়ার পর মানে তোর মাকে তখন আর কি একটু রাগ দেখাইছে, গরম দেখাইছে, খারাপ পরিবেশে গালিগালাজ করছে। এই ভয়ে ছেলেটা তখন বাড়িতে যখন বিষ খাইছে।